রথযাত্রা দিয়ে বাঙালির উৎসবের মরশুম শুরু, তাই আজ একটা ভোগের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাই আমি একটা 250 গ্রাম কুমড়োকে এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি, 4টে পটল নিয়েছি এরকম হাফ করে কেটে নিয়েছি, আর 2টো আলু 8 টুকরো করে কেটে নিয়েছি। আর আগের দিন ভিজিয়ে রেখেছি ওই ছোলা কিছুটা, আর গ্রেটেড নারকেল নিয়ে নিয়েছি। আমি আজকে এই সব দিয়ে ছক্কা বানাবো, আলু পটল আর কুমড়ো দিয়ে ছক্কা বানাবো। এখানে 1.5 চামচের একটু বেশি জিরের গুঁড়ো নিয়েছি, আর হাফ চামচ ধনের গুঁড়ো নিয়ে নিলাম, ধনের গুঁড়োটা একটু কম দেব। আর এখানে একদম ভর্তি করে 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম, আর 1 চামচ হলুদের গুঁড়ো, আর 1 ইঞ্চি আদা আমি পেস্ট করে রেখেছিলাম, সেই আদাটা এখানে নিয়ে নিচ্ছি। এইগুলো সব জল দিয়ে তৈরি করে রেখে দেব, রান্নায় পরে ব্যবহার করব। এই সমস্ত মশলাগুলো আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। ফ্রম ডলিজ রেসিপি বুকে আজকের রান্না আলু পটল মিষ্টি কুমড়োর ছক্কা। রান্না শুরুর আগে আপনাদের সবাইকে জানাই আমার ভালোবাসা। আমি এই সব মশলাগুলো জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। আর এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি, এটা কুচি করে বাটির মধ্যে রেখে দিলাম। এবার চাটু বসিয়ে দিয়েছি গ্যাসে, 4টে শুকনো লঙ্কা নিয়েছি, আর 1 ইঞ্চি মতো একটা দারচিনি স্টিক নিয়েছি, ওটা ভেঙে দিয়ে দিলাম। এবার 3টে এলাচ নিয়েছি, আর 6টা লবঙ্গ, আর 10টা মতো এখানে ব্ল্যাক পেপার মানে গোলমরিচ নিয়েছি। আমি এই মশলাগুলো আগে দিয়েছি কারণ এটা ভাজতে সময় লাগে, তাই এরপরে জিরে আর ধনে দেব, তাই এটা একটু ভেজে নেওয়ার পর এবার হাফ টিস্পুন জিরে আর হাফ টিস্পুন ধনে দিলাম। ওইগুলো আগে একটু ভেজে না নিলে এই জিরে আর ধনেটা ভাজা হয়ে যাবে, আর ওইগুলো হতে চাইবে না, তাই ওগুলো একটু আগে দিয়ে নিয়েছি। এবার সব দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। মিক্সিতে এই সব ভাজা মশলাগুলো দিয়ে আমি একটা পাউডার তৈরি করে নেব। এবার দেখুন, এটা দিয়ে আমি এই ভাজা মশলার একটা এইভাবে পাউডার তৈরি করে নিয়েছি। এই মশলা কিন্তু অনেক রান্নাতেই ব্যবহার করা যায়। এবার কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা যেরকম পুজোর ভোগে ব্যবহার করা যায়, সেরকম কিন্তু আবার ঘরে গেস্ট আসলে বা স্পেশাল দিনেও রান্না করে নেওয়া যায়। আমি প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি, একে একে সব সবজি আমি ভেজে ভেজে আলাদা করে আর কি ভেজে নেব। তো আলুটা প্রথমে ভেজে নিচ্ছি, একটু লাল করে কিন্তু ভাজতে হবে। সবজিগুলো যদি আলাদা করে ভেজে নিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু রান্নাটা অনেক বেশি ভালো হয় খেতে, তাই আমি সবজিগুলো আলাদা আলাদাভাবে সব ভেজে তুলে নেব। আর আপনারা কিন্তু কোনো অনুষ্ঠানে বা কোনো পুজোর ভোগে মানে পুজোর দিন আপনারা এই রান্নাটা করতে পারেন। এবার কুমড়োগুলো দিয়ে দিলাম, দিয়ে কুমড়োটাও ভালো করে ভেজে নিচ্ছি, এটাও কিন্তু লাল লাল করে ভেজে নেব। আর সমস্ত রান্না দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। কুমড়ো ভালো করে ভেজে নিয়ে এবার কুমড়োটাও তুলে নিচ্ছি। আর এই জন্যেই কিন্তু আমি আগে থেকে একটু বেশি তেল দিয়ে নিয়েছি, যেহেতু সমস্ত সবজিগুলো এই তেলে আমি ভেজে নেব, আর সেই তেলেই কিন্তু আবার আমি রান্না করব। এবার পটলগুলো ছেড়ে দিচ্ছি। আর আমি কিন্তু কোনো সবজিতে নুন বা হলুদ কিচ্ছু ব্যবহার করছি না, কারণ এগুলো যেই নুন ব্যবহার করব এগুলো ফ্রাই হতে বা এই রং ধরতে, লালচে রং ধরতে সময় নেবে, সেই জন্যে আমি কোনো কিছুতেই কিন্তু নুন বা হলুদ কিছু মাখাইনি। প্লেন শুধু সবজিগুলোকে দেখুন এরম লাল লাল করে ভেজে নিচ্ছি। এইবার আমি পটল ভাজার তেলেই কিন্তু ফোড়ন দিয়ে রান্না শুরু করব। পটল ভাজার তেল অনেকে ভাবে যে কালো হয়ে গেছে তো রান্নার রং খারাপ হবে, আমি কিন্তু এই তেলেই রান্না করব। এই যে দেখুন এইভাবে আমি ভেজে নিয়েছি। তো আমি এই তেলেই হাফ টিস্পুন 5 ফোড়ন দিয়ে দিলাম, আর এবার একটা বড় তেজপাতা ছিঁড়ে অর্ধেক করে দিয়ে দিলাম, আর 2টো শুকনো লঙ্কা সেটাও ছিঁড়ে 2 টুকরো করে দিয়ে দিলাম। এবার এটা একটু ফোড়ন হওয়ার পর আমি যে মশলা ভিজিয়ে রেখেছিলাম জলে, সেটাও দিয়ে ভালো করে এখন ভেজে নেব। জল শুকিয়ে তেল ছাড়া ছাড়া হওয়া পর্যন্ত এটা কষাবো, আর কষাতে কষাতে আমি আরও অন্যান্য ইনগ্রেডিয়েন্ট দিতে থাকবো। এই ছোলাটা যে আমি ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতে, এই পুরো ছোলাটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন যতক্ষণ পর্যন্ত না জল শুকিয়ে তেল ছাড়া ছাড়া হয় ততক্ষণ এটা কষাতে থাকবো। এই রান্নাটা একদম নিরামিষ,
সেই জন্য নিরামিষের দিনে এরকম একটা রান্না করা যায়, বা ঘরে যেসব গেস্টরা আসে নিরামিষ খায় তাদের জন্যও এরকম একটা রান্না করতে পারেন। এবার যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। টমেটো ভালো করে কষিয়ে নেব। টমেটো যাতে ভালো করে সফট হয় সেই জন্য আমি কিছুটা লবণ ব্যবহার করলাম। এইবার সব দিয়ে ভালো করে কষাতে থাকবো। এখন আমি যে নারকেল কুড়িয়ে রেখেছি সেখানে অর্ধেক আমি এখন ব্যবহার করছি, আর অর্ধেক আমি পরে রান্নার শেষের দিকটায় দেব। এবার নারকেলটাও দিয়ে খুব ভালো করে এই যে এই পরিমাণ রেখে দিলাম। এবার পুরো মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নেব। দেখুন এরম ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ মশলা কিন্তু যত কষানো হবে তত রান্না ভালো হবে। আপনাদের এই রান্নাটা যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করার জন্য অনুরোধ রইল। এবার ভাজা যে আমার সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। যেহেতু সবজিগুলো তেলে ভালো করে ভাজা আছে তাই এখন সবজিগুলো দেওয়ার পর কিন্তু অনেকটাই বেশ মানে তেল তেল হবে জিনিসটা। আর মশলাটা যেহেতু আমি খুব শুকনো করে ভেজে নিয়েছি তাই সামান্য একটু জল, যে পাত্রে মশলাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেই পাত্র ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তাতে ড্রাইনেসটা কমলে আমি এই মশলাটা ভেজিটেবলের সাথে মানে সবজিগুলোর সাথে আমি ভালো করে তাড়াতাড়ি মেশাতে পারবো, সেই জন্য একটু জল দিয়ে দিলাম। কিন্তু ঝোলের জন্য আমি এখানে হালকা গরম জল ব্যবহার করব। হালকা গরম জল ব্যবহার করলে কিন্তু ঝোলের স্বাদ অনেক ভালো হয়, অনেক বেশি বেড়ে যায়। এবার আমি সবজিতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার লবণটা দিয়েও মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু এখানে একটা মাঝারি সাইজের টমেটো ব্যবহার করেছি তাই এখানে আমি পুরো 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম, 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। আর এমনিতেও ছক্কা যে মানে আইটেমটা আমরা বলি সেটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, ভালো লাগে তাহলে খেতে। এবার আমি হালকা গরম জল দিয়ে দিলাম, আর এবার আর একটু জল আমি এর সাথে মেশাবো। আপনাদের কাছে অনুরোধ রইল, পটল ভাজা তেলে রান্নাটা করেছি বলে রান্নার রং খারাপ হয়েছে কিনা সেটা কমেন্ট করে আমাকে জানাবেন। আগেকার দিনে মা, মাসিমা, জেঠিমা, কাকিমারা রান্না কোনো কিছু একটা তৈরি করলে তার একটা নাম দিত। আমরা এখন অনেক কিছু রান্না নতুন নতুন আমরাও তৈরি করি, কিন্তু আমরা সেভাবে কোনো নাম দেই না। তো আগে ছিল বাটি চচ্চড়ি, ছক্কা, আরও কত কি নাম, নাম শুনলেই যেন খেতে ইচ্ছে করে, তাই না? ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট রান্না করার পর 10 মিনিট বাদে ফিরে এসে আমি দেখে নিচ্ছি যে এই সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা, কিন্তু এখনও সেদ্ধ হয়নি। তাই ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও 5 মিনিট আমি সেদ্ধ করে নেব। এবার আরও 5 মিনিট সেদ্ধ করার পর ফিরে এসে এইবার আমি দেখে নিচ্ছি, এখন কিন্তু দেখে মনে হচ্ছে যে সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ফ্লেম একদম পুরো বাড়িয়ে দিলাম, মানে এবার আমি মিডিয়াম টু হাইতে রেখে রান্নাটা করব। বাকি যে নারকেলগুলো সেটা এখন দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি এখন নানা রকম ইনগ্রেডিয়েন্ট মেশাতে মেশাতে প্রায় 5 মিনিট আরও এটাকে রান্না করে নেব। আর সেটা হচ্ছে কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে। এবার 1/4 টিস্পুন গরম মশলা দিলাম। এখানে গরম মশলা কম ব্যবহার করছি যেহেতু আমি ভাজা মশলা ব্যবহার করব, আর সেখানেও এলাচ, দারচিনি, লবঙ্গ দেওয়া আছে, তাই এখানে কম ব্যবহার করলাম, নাহলে গরম মশলার গন্ধটা খুব উগ্র হয়ে যাবে। এবার এই যে ভাজা মশলাটা, এই ভাজা মশলাটা আমি 2 টিস্পুন এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। তারপরে এখানে আমি এটা মিশিয়ে দেওয়ার পর কিন্তু একটু আটা ব্যবহার করব, তা না হলে কীরকম জল জল মতো হবে সবজিটা। 1 টিস্পুন আটা যদি এখানে দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এই ঝোলটার টেক্সচারটা অনেক সুন্দর আসবে। তাই 1 টিস্পুন আটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার আটাটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। খুব ভালো করে মিশিয়ে দিয়ে তারপরে এখানে এবার আমি শেষে যেটা দেব সেটা হচ্ছে ঘি। মানে ঘি না দিলে কিন্তু ছক্কার মানে নারকেল, ঘি এগুলোই হচ্ছে কোনো একটা ছক্কা রান্নার বিশেষ ইনগ্রেডিয়েন্ট। তাই এখানে আমি 1 টিস্পুন একদম ভর্তি করে ঘি দিয়ে দিলাম। দেখুন রান্নাটা কেমন হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই এই রান্নাটা করবেন। আপনারা এটা পুজোর ভোগে দিতে পারেন। সামনেই জগন্নাথ দেবের পুজো আসছে, যারা রথযাত্রার দিন জগন্নাথ দেবকে ভোগ দেন তারা এরকম একটা সবজি বানিয়ে দিতে পারেন। এবার আমার রান্না হয়ে গেছে, আমি রান্নাটা তুলে নিচ্ছি। রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আবার আসবো নতুন রান্নার সাথে। নমস্কার।